إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মুন্সিগঞ্জ জেলা শাখা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারকময় ফজিলতময় দ্বীনি মজলিসে দীর্ঘ সময় ধরে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনি আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে মাহফিলের প্রায় মাঝামাঝি পর্যায়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে সবর ধরে শোনার জন্য বসার যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে যে আলোচনাগুলো আমরা শুনেছি, এই আলোচনাগুলোই আমরা আমল করলে আজকের এই ওয়াজ মাহফিলের সার্থকতা হবে ইনশাআল্লাহ। আমার পরে ইনশাআল্লাহ আরও একজন বাংলাদেশের অন্যতম আলেমী দ্বীন, ওলামায়ে মদিনার সরাসরি সোহবত অর্জনকারী আমাদের সকলের পরিচিত সম্মানিত শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, তিনি ইনশাআল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। তার আগে আমি অল্প কিছু সময় সামান্য কিছু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলোর দ্বারা আমাদের দুনিয়াতেও কল্যাণ হয় এবং আখিরাতেও কল্যাণ হয়। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, অন্যান্য সময় বেশিরভাগ সময় আমি আলোচনা করি ঈমানের উপরে, আজকে আলোচনা করব আমলের উপরে। আমাদের জান্নাতে যাওয়ার জন্য দুইটি জিনিসই দরকার, একটি ঈমান আর একটি হলো আমল। এবং এই দুইটি জিনিস একজন মুমিনের সম্বল, মুমিনের পাথেয়। মুমিন যখন দুনিয়া থেকে কবরে যায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা,
মাইয়েতের পিছনে পিছনে তিনটি জিনিস কবরস্থান পর্যন্ত যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মাইয়েতের কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যায়। এক নম্বরে মাইয়েতের আহালেরা যায়। মাইয়েতের আহাল, মাইয়েতের সন্তান সন্ততি, মাইয়েতের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এরা সকলে কবরস্থান পর্যন্ত গমন করে। ওয়া মালুহু, মাইয়েতের সম্পদও কবরস্থান পর্যন্ত যায়। সম্পদ কবরস্থান পর্যন্ত যায় মানে হলো ওই মাইয়েতের সম্পদের প্রভাব কবরস্থান যাওয়া পর্যন্ত বিদ্যমান থাকে। এজন্য আমরা দেখি ধনী ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় মানুষ বেশি হয়, গরিব মানুষ মারা গেলে জানাজায় মানুষ কম হয়। হয় না এরকম? নাকি মুন্সিগঞ্জে গরিব মারা গেলে বেশি হয়, ধনী মারা গেলে কম হয়? নাকি সব জায়গায় একই চিত্র? পুরা বাংলাদেশ ধনী মানুষ মারা গেলে 20 খতম, 30 খতম, 50 খতম কোরআন তালাওয়াত হয় বাংলাদেশে। গরিব মানুষ মারা গেলে 1 খতম কোরআন তালাওয়াতের মানুষও পাওয়া যায় না। ধনী মানুষ মারা গেলে হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে কেউ দাওয়াত দেওয়া লাগে না। ইমাম সাহেব ছাত্র নিয়ে, খতিব সাহেব ছাত্রদেরকে নিয়ে কোরআন খতমের কার্যক্রম শুরু করে দেন। কারণ জানেন এখানে বলা লাগবে না, এখানে হাদিয়া এমনিতেই আসতে থাকবে। গরিব মানুষ মারা গেলে কোরআন খতমের দাওয়াত দিলেও বলে যে আজকে আমার শরীর ভালো নাই, আজকে সময় পাওয়া যাবে না, আজকে শরীর ভালো নাই। তাহলে বোঝা গেল এখানেও মারা যাওয়ার পরেও সম্পদের প্রভাব বিদ্যমান থাকে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়েত মারা যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত তার আহালও যায়, তার মালও যায়। ওয়া আমালুহু, তৃতীয় আরেকটি জিনিসও যায়, সেই জিনিসটার নাম হলো আমল। সেই জিনিসটির নাম আমল। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকি ওয়াহিদ। কিছুক্ষণ পরে ওই কবরস্থান থেকে গাড়িতে তুলে দিয়ে সে আখিরাতের ট্রেনে যাত্রা শুরু করে দিয়ে কবরের মধ্যে রেখে, প্রথম স্টেশনে রেখে আহালও ফিরে চলে আসে, মালও ফিরে চলে আসে। ওয়াইয়াবকি ওয়াহিদ, সাথে একটা জিনিস থেকে যায়, সেই জিনিসটি হলো আমল। সুবহানাল্লাহ। একটি জিনিস সাথে থেকে যাবে কবরে, সেটা হলো আমল। আমলটা দুই রকমের। এক ধরনের আমল হলো আমলে সালেহ, আরেক ধরনের আমল হলো আমলে বাতিল। এক ধরনের আমল থাকবে আমলে সালেহ, আরেক ধরনের আমল থাকবে আমলে গায়রে সালেহ, অর্থাৎ আমলে বাতিল। আমলে সালেহ যেই আমলটি আখিরাতের বাজারে চলে, যে আমলটি কিয়ামতের ময়দানে চলে, যে আমলটি ফুলসেরাতে চলে, যে আমলটি সব জায়গায় চলে, ওই আমলটির নাম হলো আমলে সালেহ। আর যে আমলটি চলে না, যে আমলটি জাল, যে আমলটি ভেজাল, যে আমলটি 2 নম্বর, যে আমলের মধ্যে ঠিক মতো বাজারে চলমান না, এরকম আমলগুলা হলো আমলে গায়রে সালেহ, আমলে বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে জান্নাত দিবেন, আমল দেখবেন, আমলের হিসাব নিবেন, কিন্তু শর্ত হলো ওই আমলগুলা হইতে হবে আমলে সালেহ। আমলগুলো কি হইতে হবে? এজন্য দেখবেন কোরআনে কারিমে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত
যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন সেই জায়গায় বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। যারা ঈমান আনে আর আমলে সালেহ করে তাদের জন্য রেখেছেন আল্লাহ পাক জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে যে আমলটা লাগবে সেই আমলটা হইতে হবে আমলে সালেহ। যদি আমলটি আমলে সালেহ না হয় সেই আমলটি আমলে গায়রে সালেহ, আমলে বাতিল। কিয়ামতের ময়দানে মানুষ দুই ধরনের আমল নিয়ে যাবে, আমলে সালেহ থাকবে, আমলে গায়রে সালেহ থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা বলেছেন, পরের আয়াতেও বলছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান বলেছেন। তাহলে বোঝা গেল খায়রানো আমল, শাররানো আমল। খায়রানকেও আল্লাহ পাক আমল বলছেন, শাররানকেও আল্লাহ পাক আমল বলছেন। তাহলে মানুষ কিয়ামতের ময়দানে খায়রে আমলে খায়ের, আমলে খায়েরও নিয়ে যাবে, আবার আমলে শারও নিয়ে যাবে। দুই ধরনের আমল নিয়েই মানুষ কবরে যাবে, হাসরে যাবে, সব জায়গায় যাবে। এখন কোন আমলগুলো আমলে সালেহ আর কোন আমলগুলো আমলে গায়রে সালেহ? যেই আমলগুলো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে, ওই আমলগুলোর নাম হলো আমলে সালেহ। যে আমলগুলো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার আলোকে, ওই আমলগুলোর নাম হলো আমলে সালেহ। আর যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হবে না, সুন্নতের আলোকে হবে না মানে কি আলোকে হবে? কথা বলে না দেখি কেউ। সুন্নতের বিপরীত কি? বেদাত। তাহলে সুন্নতের আলোকে হবে না মানে হলো বেদাতের আলোকে হবে। ওই আমলগুলো কিয়ামতের ময়দানে বাতিল, সেগুলো চলবে না কিয়ামতের ময়দানে। সেগুলোর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, বরং জান্নাত তো পাওয়া যাবে না, ওই বেদাতি আমল করার কারণে জাহান্নামে যেতে হবে। এমন নয় যে এগুলা বাতিল করে দিলাম শেষ। কিছু কিছু পরীক্ষা আছে বাংলাদেশে, ওই পরীক্ষার মধ্যে বলা থাকে ভুল উত্তর দিলেও নাম্বার কাটা যায়। এরকম পরীক্ষা শুনছেন কোনোদিন? কিছু আছে আপনি উত্তর ভুল হয়েছে নাম্বার পাইবেন না, বাস বাতিল, কাটা গেল। কিন্তু কিছু আমল আছে, কিছু পরীক্ষা আছে দেখবেন আপনি পাইলে সঠিক উত্তরটা দিবেন, না পাইলে দিবেন না। ভুল উত্তর দিবেন আপনার নাম্বার কাটা যাবে। বেদাতি আমলগুলো হলো এমন, এই আমলগুলো শুধু বাতিল হয় না, এই আমলগুলো শুধু বাদ যায় না, এই আমলগুলো ভুল হইলো নাম্বার পাইলেন না এরকম না, এই আমলগুলো উল্টা আপনার নাম্বার কাটা যায়। বেদাতি আমলে নাম্বার কাটা যায়, বেদাতি আমল দ্বারা নাম্বার শুধু কম পাবো এরকম না। এই কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহয় অসংখ্যবার বলছেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, তথা আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, ইবাদতটা করো আমার নবীর সুন্নতের ইত্তেবার আলোকে। ইবাদতটা করতে হবে সুন্নতের ইত্তেবার আলোকে। ইত্তেবার বাহিরে গিয়ে যদি ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বহু বচন ব্যবহার করছেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, এখানে আমরি বলেন নাই, বলছেন আমরুনা। অর্থাৎ আমি এবং আমার সাহাবীরা যেরকম আমল করেছি, আমলটা যদি সেই রকম না হয়, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা হয়ে যাবে বাতিল, ওই আমলটা বাতিল। বাতিল হইলে ভালো কথা, কিন্তু শুধু বাতিল হবে না, বাতিলের পরে নাম্বারও কাটা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, ইবাদতের ভিতরে নতুন নতুন ইবাদত বানানোর ক্ষেত্রে সতর্ক থাকবা, সাবধান থাকবা। কারণ নতুন ইবাদত বানাইলে সেটা বেদাত হয়, আর বেদাতের মধ্যে হেদায়েত নাই, বেদাতের মধ্যে গোমরাহি। আর ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, গোমরাহির মাধ্যমে মানুষ জাহান্নামে যেতে হয়। তাহলে বোঝা যায় বেদাতি আমল করলে দেখতে অনেক সুন্দর মনে হয়, দেখতে অনেক ভালো মনে হয়, চাকচিক্যময় মনে হয়, কিন্তু সেই বেদাতি আমলের দ্বারা জাহান্নামে যেতে হয়। তাহলে আমল কম হোক, কিন্তু সেই আমলটা হইতে হবে আমলে সালেহ, সুন্নতের আলোকে, সুন্নতের ইত্তেবার আলোকে আমলটা হইতে হবে। যদি সুন্নতের ইত্তেবার আলোকে যদি না হয়, আল্লাহ পাক সেই ইবাদত, সেই আমল আল্লাহ পাক কবুল করেন না। এজন্য আমাদেরকে ইত্তেবা বুঝতে হবে, ইত্তেবা। আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় অভাব যেটা, সবচেয়ে বড় মূর্খতা, জাহালত যেটা, সেটা হলো সুন্নতের ইত্তেবাটা এখনো আমরা বুঝি নাই। এবং এই সমাজের অধিকাংশ ভাই বোন এখনো সুন্নতের ইত্তেবা কাকে বলে, ইত্তেবা বুঝি নাই। এই জন্য দেখা যায় বেদাত করিও সবাই মনে করে যে খুব অনেক আমল করতেছে, বেদাত করিও জান্নাতে যাওয়ার আশা করে। আরো খালি আশা না, শর্টকাট, দ্রুত গতিতে জান্নাতে যাওয়ার আশা করে বেদাতের মাধ্যমে। এবং বেদাতের আমল বস্তায় বস্তায় জমা করে, মনে করে বিশাল আমল। বেদাতের আমল করার জন্য বিরাট বিরাট তসবিহ বানায় রাখে, তসবিহ দানা বানানো থাকে। অর্থাৎ সুন্নতের ইত্তেবা সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে বেদাতের সয়লাব আমাদের দেশে। এবং বেদাত করে আবার বড় বড় হুঙ্কারও দেয়, আবার মাইকও ভাঙ্গি ফেলায়, আবার এমন হুঙ্কার সুন্নতকে জমিন থেকে নস্যাৎ করে দিতে চায় বেদাতের মাধ্যমে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা,
সুন্নতের ইত্তেবাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমল করব, যে আমলটাই করব সেই আমলটা হইতে হবে সুন্নতের ইত্তেবার আলোকে। ইত্তেবা করতে হবে 5টি জিনিসের ক্ষেত্রে। কয়টি জিনিসের ক্ষেত্রে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে 5টি জিনিসের ক্ষেত্রে, 5টি বিষয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা মানে অনুসরণ। ইক্তেদা করতে হবে, হুবহু অনুসরণ করতে হবে 5টি বিষয়ের ক্ষেত্রে। একটি বিষয় হলো আল ইত্তেবা ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। না হয় কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। তাওহীদের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। অর্থাৎ তাওহীদ কি জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাওহীদকে মানতেন, যেভাবে তাওহীদের ব্যাখ্যা দিয়েছেন, ওই তাওহীদের ব্যাখ্যা, ওই তাওহীদের হুবহু অনুসরণ, সেটা তাওহীদ হবে না। এজন্য ঈমান নিয়ে কবরে যাইতে হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে, তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রেও। ওয়া ফি নিয়্যাতিহি ওয়া ফিকরিহি, 2 নম্বরে ইত্তেবা করতে হবে নিয়তের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ত করা শিখিয়েছেন, যেভাবে কোনো বিষয় ফিকির করা, চিন্তা ভাবনা করা শিখিয়েছেন, হুবহু নিয়তের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে হবে। না হয় সেই আমলও বাতিল। এই জন্য নিয়তটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ত কেমনে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ত যদি করতে হয়, তাহলে আজকের এই ওয়াজ মাহফিলে আসার সময় আপনারা কি নিয়ত করে আসছেন? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি মুন্সিগঞ্জ, কি এইভাবে নিয়ত করে আসছেন? কিভাবে করছেন? অন্তরে অন্তরে যে আমরা আজকে মুন্সিগঞ্জে ওয়াজ ও দোয়ার মাহফিলে যাচ্ছি, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, এটা অন্তরটা ছিল, অন্তরের মধ্যে মনে মনে নিয়ত ছিল। এটাই হলো নিয়ত। অর্থাৎ নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, পড়া লাগে না, নিয়ত করা লাগে। কিন্তু আমাদের দেশে নিয়ত পড়ে বেশি, করার চাইতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া, এইভাবে নিয়াত পড়তে হয় আমাদের দেশে। এবং এই নিয়াত মুখস্থ করতে করতে অনেক ভাইয়ের জীবনও শেষ হয়ে যায়। নামাজে কতবার যে নামাজ ছাড়তে হয়, আল্লাহু আকবার, আবার ছেড়ে দিছে। কি ব্যাপার ভাই, ছাড়ে দিলেন কেন? কয় হুজুর মাগরিবের নামাজ পড়তেছি, সালাসার জায়গায় আরবা বলে ফেলছি। মাগরিবে তো বলতে হবে সালাসা, বলে ফেলছি কি আরবা, এই জন্য নামাজ ছেড়ে দিছে। আবার নতুন করে আরবা বলি নামাজ শুরু করছে। আবার অনেক ভাই বোনকে দেখা যায় এই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা পড়তে পড়তে তাকবীরে তাহরিমা চলে গেছে, ইমাম সাহেবের সূরা আল ফাতিহাও চলে গেছে। তারপরে যাই এটা শেষ করি, তারপরে যাই আল্লাহু আকবার বলছে। তাহলে নিয়তের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। 3 নম্বরে ইত্তেবা করতে হবে ওয়াফি আকওয়ালিহিল হাসানাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্দরভাবে কথা বলতেন, এই কাউলের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রেও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা লাগবে। কাউলের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কথা বলতেন, যেভাবে মানুষকে সুন্দর আচরণের সাথে, কোমল ব্যবহারের সাথে, উত্তম ব্যবহারের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, এই ক্ষেত্রেও নবীর ইত্তেবা করতে হবে। ওয়াফি আমালিহিস সালিহাহ, সমস্ত আমলে সালের ক্ষেত্রে, সমস্ত আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা লাগবে। ওই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন হুবহু সেভাবে করতে হবে। তার থেকে বেশিও করা যাবে না, তার থেকে কমও করা যাবে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের থেকে বেশি করা হয় অথবা কম করা হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু শুরু হইতো বিসমিল্লাহ দিয়ে, ওযু শেষ হইতো কালেমায়ে শাহাদাতের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে ওযু শুরু হয় নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযুর দোয়া, ওযুর নিয়ত পারেন তো নাকি? আমাদের বাংলাদেশে ওযু শুরু হয় এগুলা দিয়ে। কাজগুলা কিন্তু খুবই ভালো, কথাগুলা খুব ভালো। এখানে যে কথাগুলো বলা হয়েছে, কথাগুলো একটু খারাপ না, অনেক সুন্দর সুন্দর কথা। কিন্তু এক জায়গায় কথাগুলা অসুন্দর। কেন অসুন্দর? অসুন্দর হলো ওই জায়গায় এত সুন্দর সুন্দর কথা আমার নবী জানলো না, এত সুন্দর সুন্দর কথা আমার নবীর সাহাবীরা জানলো না। এজন্য যত সুন্দর কথাই হোক না কেন, ওই সুন্দর কথাগুলা উম্মত বলতে পারবে না। কারণ ওযুটা একটা ইবাদত। ওযু ইবাদত। ইবাদতের মধ্যে কোন সুন্দর কথা যুক্ত করা, এটা কারো অধিকার নাই। যত সুন্দর কথাই হোক, আমার আপনার কাছে যত সুন্দর লাগুক না কেন, যত ফজিলত মনে হোক না কেন, আমার নবী যদি এই সুন্দর কথাগুলো সংযুক্ত না করেন, আমি আপনি ইচ্ছা করলেও এই সুন্দর কথাগুলো, মজার কথাগুলো সংযুক্ত করার কোনো অধিকার নাই। এটার নাম হলো ইত্তেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিমার মাধ্যমে, নামাজ শেষ হইতো সালামের মাধ্যমে। কিন্তু আমাদের নামাজ শুরু হয় জায়নামাজ, নাপাক জায়নামাজ পাক করার মাধ্যমে। বাংলাদেশের যত জায়নামাজ আছে এগুলো সব নাপাক। সব জায়নামাজ বাংলাদেশে কি নাপাক। 100 বার ধুইলেও নাকি নাপাক। এগুলাকে কি দিয়ে পাক করতে হয়? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাটা অনেক সুন্দর, কথাটা কোরআনে কারীমের আয়াত, কিন্তু এত সুন্দর দোয়াটা আমার নবী জানলো না, আমার নবীর সাহাবীরা জানলো না। আমার নবী কোনোদিন এইরকম দোয়া পড়ে জায়নামাজ পাক করেন নাই। আমার নবীর ১৬ লক্ষ লক্ষের উপরে সাহাবী ছিলেন, যারা সকলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি ছিলেন। এইরকম সাহাবীরাও কোনোদিন এই দোয়াটা তাদের মাথায় আসলো না, তারা জানলো না। এজন্য যত সুন্দর হোক, যত মজাদার হোক, যত হাসানা হোক, এইরকম দোয়া পড়ে জায়নামাজ পাক করা যাবে না। এরপরে নামাজ শুরু হয় নাওয়াইতু আন উসাল্লিয়া দিয়ে। তাহলে বোঝা গেল এই আমলটা আমার নবীর সাথে ইত্তেবা হয় নাই, আমার নবীর থেকে বেশি বুঝে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয় বিত তাসলিম,
সালাম ফিরানোর দ্বারা আমার নামাজ সালাম ফিরাইলে শেষ হয় না, সালামের পরে আরো কিছু বাকি থাকে। আমার নামাজে বাকি থাকে ইমাম সাহেবের নেতৃত্বে একটা মুনাজাত ধরতে হবে, দোয়ার আয়োজন করতে হবে। যে দোয়ার মধ্যে এমন জোরে জোরে ইমাম সাহেব দোয়া করতে থাকবেন, পিছনের মাসবুক মুসল্লিদের সবার নামাজ বরবাদ। ইমাম সাহেব এমন ভাবে হাত তোলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আখিরাতের সব কল্যাণের দোয়া আর দোয়া এমন জোরে জোরে পিছনে যারা 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই, 3 রাকাত পায় নাই, ওই মুসল্লিদের মুখ দিয়ে কেরাত বের হচ্ছে না, নামাজটা পড়তে পারতেছে না, এখান দিয়ে জোরে সরে দোয়া চলতেছে। কারণ এই মুনাজাত না হইলে ইমাম সাহেবের ইমামতেই থাকবে না। এটা না হলে ইমাম সাহেবের চাকরি শেষ এই বেলায়। কারণ এই জায়গায় ইমাম সাহেবের থেকে মুসল্লিরা বেশি বুঝে। সব জায়গায় মুসল্লিরা ইমামের অনুসরণ করে, এই জায়গায় ইমাম সাহেব মুসল্লিদের অনুসরণ করে। যদি ইমাম সাহেব মোনাজাতটা না করে, হাতটা না তোলে, তাহলে ইমাম সাহেবের নামাজে হয় নাই। এটা ইমাম সাহেবের থেকে মুসল্লিরা বেশি বুঝছে, এটা ইমাম সাহেবের থেকে মুসল্লিরা বেশি বুঝে গেছে। যদি ইমাম সাহেব মোনাজাতটা না করে তো তার চাকরি নাই, কারণ ইমাম সাহেবের নামাজে হয় নাই, নামাজ শেষ। তাহলে আমার নবীর নামাজ শেষ হয়তো সালামের মাধ্যমে, আমাদের নামাজ সালামের মাধ্যমে শেষ হয় না, আমাদের নামাজ এর পরেও আরো কিছু থাকে। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আমাদের আমলের ইত্তেবা হয় নাই, এই জায়গায় ইত্তেবা হয় নাই। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে আমরা সব জায়গায় একটু একটু বেশি বুঝি, সব জায়গায় নিজেরা একটু একটু যোগ করে দিই, একটু একটু লাগাই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান শুরু হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে, আজান শেষ হইতো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কিন্তু আমরা দেখি কোন কোন জায়গায় আমাদের দেশে আজান শুরু হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ভাইজান আমার নবীর আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আপনার আজান কেন শুরু হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে? কয় আরে মিয়া, নবী না হইলে আজান পাইতা কই? কার উসিলায় সিল্লি খাইছ, মোল্লা সিল্লা না। আমার নবী না হইলে তুমি আজান পাইতা নাকি? এই জন্য আমার নবীরে দরুদ সালাম বাদ দিয়ে আবার তুমি আজান শুরু করবা? এত বড় বেয়াদবি। কি বলেন, বেয়াদবি না? নবী না হইলে আজান এত পাইতাম না। এখন সেই নবীরে দরুদ পড়ে শুরু করছে, খারাপ কিছু করছে নাকি? ভালো কাজে তো করছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিনের আজান শুনলে মুয়াজ্জিন যা যা বলে তুমি তা তা বলবা। আর যখন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে দরুদ পড়বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজান শেষ হইলে দরুদ পড়বা। আমি বলি না, আমি এত বড় নবীর আশেক, নামাজ শেষ হওয়া পর্যন্ত, আমি আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি আজানের আগে পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তুমি আজানটা শেষ হোক তারপরে দরুদ পড়িও আমার উপরে। আমি কই না, আমি এতক্ষণ ধৈর্য ধরতে পারবো না, আমি আজানের আগেই পড়ি ফেলবো। আচ্ছা বলেন, খারাপ কিছু হয়েছে এখানে? হয়েছে, মারাত্মক খারাপ হয়ে গেছে। নবীর থেকে বেশি বুঝে গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চাইতে বেশি বুঝে গেছি। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন। আত্তাহিয়াতুর মধ্যে শেষ বৈঠকে বসছেন, বসার পরে আত্তাহিয়াতু শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হয়, দেওয়া লাগে না? এখন আমি চিন্তা করলাম, আহারে
আমি কেমনে আমার নবীরে বসে বসে সালাম দিই, এটা তো বড় বেয়াদবি। এজন্য আমি উঠে দাঁড়াই গেলাম, আত্তাহিয়াতুর মধ্যে দাঁড়াই গেলাম, দাঁড়াই সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াই দাঁড়াই সালাম দিলাম। আচ্ছা, সালাম দিয়ে আবার বসলাম। বসার পরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাশাহুদ শেষ হইল। এরপরে আমার নবীর উপরে দরুদ পড়া হবে। আরে কেমনে আমি বসে বসে নবীর উপরে দরুদ পড়ি, এত বড় বেয়াদবি। আমি আবার দাঁড়াই গেলাম, আবার দাঁড়াই পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীর মহব্বতে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম। এরপরে আবার বসলাম, বসে দোয়ায়ে মাসুরা পড়লাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে সালাম ফিরাইলাম। নামাজ হবে কি হবে না? হবে না। কেন হবে না? আমার নবীরে মহব্বত করছি, আমি খারাপ কিছু করছি? আরে মিয়া, নবী না হইলে নামাজ পাইতা নাকি? আমার নবীর কারণেই তো নামাজ পাইছ। কার উসিলে সিন্নি খাইছ, মোল্লা চিনলা না। আমার নবী না হইলে নামাজ পাইতা নাকি? সেই নামাজের মধ্যে আমার নবীরে সম্মান করছি, আমার নামাজ হবে না? কে কইছে তোমাকে? মনে হয় ওয়াহাবিয়েরা, লা মাযহাবী। কারণ নবীরে সম্মান করছি, নবীরে মহব্বত করছি, আবার কয় নামাজ হবে না। কি বলেন? এইরকম আপনি একবার দাঁড়াইলেন, একবার বসলেন, একবার দাঁড়াইলেন, একবার বসলেন, আত্তাহিয়াতুর মধ্যে নামাজ হবে? খালি নামাজ হবে না তা না, আমও যাইব, সালাও যাইব, নামাজও যাইব, ইমানও যাইব। খালি নামাজ যাইব এমন না, ইমানও যাইব। কেন ইমান যাইব? বলে আমার নবীরে মহব্বত করে আবার ইমান যায় কেমনে? এক বক্তা এক জায়গায় বলতেছে, আমি কদিন আগে শুনলাম, বক্তা বলতেছে, আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামে দে তাও আরা খুশি। নাউজুবিল্লাহ। আরা নবীরে মহব্বত করে, নবী আল্লাহ যদি জাহান্নামেও দে তো আরা খুশি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে নবীরে মহব্বত করছি আমরা এখানে। নবীরে মহব্বত করতে হলে শিখতে হবে কার থেকে? সাহাবীদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এখানে বসে বসে তুই আমার নবীরে সালাম দে, এখানে বসে বসে তুই আমার নবীর উপরে দরুদ পড়। আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিছে, বসাটা ফরজ করে দিছে। এখানে বসে থাক, দাঁড়াতে পারবি না। আমি কই না আমি আমার নবীরে এত মহব্বত করি, আমি বসে বসে সালাম দিতে পারবো না, বসে বসে দরুদ পড়তে পারবো না। আল্লাহ কয় তোর জন্য জান্নাতে নাই, জান্নাত হারাম করে দিলাম। আল্লাহর অর্ডার মানতে পারতেছে না, ইমানে চলে যাবে। এই জন্য নিজের ইচ্ছা মতো নিজের মন গড়া মহব্বত করা যাবে না। মন গড়া মহব্বত করলে, নিজের ইচ্ছা মতো মহব্বত করলে ইমানও যাবে, আমলও যাবে, সব যাবে। এজন্য আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরুদ পড়ার জন্য, দরুদটা আজানের পরেই পড়তে হবে, আগে পড়া যাবে না। আগে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের ইত্তেবা হয় নাই, ইত্তেবার বাইরে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে তুমিও তা তা বলো। মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাকি? মুয়াজ্জিন বলছে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমাদের দেশে অনেকে কয় না, কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কয় এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, তুমি দরুদ পড়বা না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে আশহাদু আন্না মুহাম্মাদান এর সাথে আছে রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ দরুদের মধ্যে সবচাইতে বড় দরুদ রাসূলুল্লাহর। মুহাম্মদ এখানে খালি মুহাম্মদ না, মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ আছে। এই রাসূলুল্লাহটা সব দরুদের সেরা দরুদ। এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং এখানে দরুদ পড়া সুন্নতের খেলাফ। এখানে নিজে মন গড়া মহব্বত করা যাবে না। এই জন্য ইত্তেবা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হুবহু কদম বকদম। যদি আপনি জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ হওয়ার কথা 8 রাকাত। প্রতিদিন জোহরের নামাজ পড়ি 4 রাকাত। শুক্রবারে ছুটির দিন, সেদিন তো নামাজ আরো বাড়ার কথা, কমার কথা না। কিন্তু উল্টা সেদিন 4 রাকাতের নামাজ হয়ে গেছে 2 রাকাত। আমি যদি মসজিদের খতিব সাহেব বলি, মুসল্লিয়ানে কেরাম শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ 2 রাকাত ফরজ করছেন। নামাজ বেশি পড়লে কোনো অসুবিধা নাই, নামাজ তো ভালো কাজ, খালি পড়বেন। আজকে আমার মনে চাইতেছে আমার আল্লাহর আশকে, আমার আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে আজকে জুমার নামাজটা 4 রাকাত পড়বো। আপনারা পড়বেন ইমাম সাহেবের সাথে? কেন নামাজে না পড়বেন? খারাপ কোনো কাজ ইমাম সাহেব খারাপ কিছু করতে কইছে? ইমাম সাহেব কি কোনো খারাপ কোনো আমল, খারাপ কোনো কাজের কথা বলছে? ভালো কথা পরামর্শ দিছে যে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত বেশি পড়বেন। নামাজ বেশি পড়লে সওয়াব হয়, নামাজ বেশি পড়লে কম হয় নাকি? গুনাহ হয় নাকি নামাজ বেশি পড়লে? কি বলেন? নামাজ বেশি পড়লে 2 রাকাতের নামাজকে, ফরজ নামাজকে 4 রাকাত বানাইলে নামাজ তো হবে না, ঈমানও চলে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আমার নবী পড়ছেন 2 রাকাত, কিয়ামত পর্যন্ত জুমার নামাজ 2 রাকাত। যদি কেউ এখানে আর 2 রাকাত যোগ করে বলে আমরা নামাজ না পড়ছি, নামাজ বেশি পড়লে ভালো জিনিস। এজন্য আমাদের দেশে কোনো কোনো ভাইয়েরা কয় শোনা, তারাবির নামাজ 20 রাকাত ভালো না 8 রাকাত ভালো, আমরা তো বেশি পড়তেছি। এরা নামাজ চোর, এরা নামাজ কম পড়ে। নাউজুবিল্লাহ। এরা নামাজ কম পড়ে, এরা নামাজ চুরি করে। 20 রাকাত তারাবি পড়ছেন, ভালো কথা। 20 রাকাত পড়ছেন, 1 রাকাতেও কোরআনে কারিমের কি তেলাওয়াত হয়েছে কিছু বোঝা যায় নাই। প্রতি রাকাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। প্রথম দিক কিছু বোঝা যায় নাই, লাস্টে দিয়ে আসে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। প্রতি রাকাতে এই অবস্থায় 20 রাকাত পড়ছেন, ভালো কথা। আরেকজন সুন্দর করে তারতিল আকারে কোরআনে কারীমের সকল তাজবিদ রক্ষা করে, কোরআনে কারীমের তেলাওয়াতের নিয়ম কানুন রক্ষা করে 8 রাকাত পড়ছে। ওই 20 রাকাত ভালো না 8 রাকাত ভালো? আপনি 20 রাকাতে নাম্বার পাইছেন 0, আর উনি 8 রাকাতে নাম্বার পাইছে 95। দেখবেন একজনে পরীক্ষার মধ্যে প্রশ্নের আনসার সবগুলা দিছে, কিন্তু এমন ভাবে দিছে লেখাগুলো মনে হচ্ছে পিপিলিকার মধ্যে কলম দিয়ে কালি দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে এমন লেখা, কি লেখা বোঝা যাচ্ছে না। চাইনিজ লেখা না জাপানিজ লেখা না বাংলা না আরবি, কিছু বোঝা যাচ্ছে না। আরেকজন লিখছে কম, কিন্তু এত সুন্দর করে লিখছে এক্সামিনার দেখেই বুঝতে পারতেছে ছেলেটা লেখাপড়া করছে, খুব ভালো লিখছে। কম লেখার কারণেও নাম্বার পায় বেশি। আরেকজন সব খাতা ভর্তি করে ফেলছে, নাম্বার পাইছে 0। এরকম ঘটনা ঘটনা। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিল আকারে, স্পষ্ট করে, ধীরে ধীরে। কিন্তু আমরা তেলাওয়াত করি উল্টা, বিপরীত। 3G গতিতে, 4G গতিতে, 5G গতিতে। এমন তেলাওয়াত কিছুই বোঝা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বলছেন
আমার নামাজ, আমার নবীর নামাজ, আমার নবীর কিয়ামে রমাদান সম্পর্কে, এটার সৌন্দর্য সম্পর্কে, এটার দীর্ঘতা সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চাইও না। কত সুন্দর হইতো, কত লম্বা হইতো। আজকে তারাবির নামে তামাশা করি আমরা, তারাবির নামে খতম, তারাবির নামে মহা তামাশা। কোরআনকে খতম করে দেওয়া হচ্ছে। খতম করা বুঝেন তো, মানে করে শেষ করে দেওয়া হচ্ছে, যে কোরআনের নাম নিশানা পর্যন্ত খতম করে দেওয়া হচ্ছে। যে এমন তেলাওয়াত, যেই তেলাওয়াতে কোরআনের শাব্দিক বিকৃতি, আর্থিক অর্থের দিক থেকে বিকৃতি, এমনকি কোরআনে কারিমের তেলাওয়াতের তারতিলের বিকৃতি। ইহুদি খ্রিস্টানেরা বিকৃতি করেছে ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা স্বস্থান থেকে কোরআন আল্লাহর কিতাবকে, তাওরাত ইনজিলকে তুলে দিয়েছিল। আমরা কোরআনের আয়াতগুলো রেখেছি, কিন্তু তার তেলাওয়াত বিকৃতি করতেছি, তেলাওয়াত বিকৃতির দ্বারা অর্থের বিকৃতি করতেছি। এজন্য তেলাওয়াত যতটুকু করব তার তেল আকারে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের ক্ষেত্রে কোন ধরনের চোরামি করা। এজন্য যারা এই জাতীয় তেলাওয়াত করি তারা কোরআন চোর, কোরআনের তেলাওয়াত চোর। কোরআনে কারিমের তেলাওয়াত যেভাবে করার কথা সেই পদ্ধতিতে তার তেল আকারে তেলাওয়াত ছেড়ে দিছি। খালি রাকাতের পাগল কিছু আছে, দেখবেন খালি রাকাত গনে, রাকাত গনে। তারাবি মানে তাড়াতাড়ি। রুকুর মধ্যে গেলে একবারও সুবহান রাব্বিয়াল আযীম পড়া যায় না, সাজদার মধ্যে গেলে একবারও সুবহান রাব্বিয়াল আলা পড়া যায় না, বৈঠকের মধ্যে আত্তাহিয়াতুটাও পড়া যায় না, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। মানে 20 রাকাত তারাবি 20 মিনিট, আরেকজনে 15 মিনিটে শেষ করে ফেলছে। কয় হুজুর, আমাদের মসজিদের যিনি, উনি খুব গরম হুজুর। কয় ভাই আমাদের, একজনে কয় আমাদেরটা গরম হুজুর, কয় আমাদের মসজিদে যে হাফেজ আইছে একবারে গরম হাফেজ। মানে এত তাড়াতাড়ি শেষ করে ফেলায়, যিনি যত আগে শেষ করতে পারে উনি তত। একজনের মুসল্লিরা জিজ্ঞাসা করে, হুজুর, হাফেজ সাহেব হুজুর, রুকুর মধ্যে একবারও সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারি না, সাজদার মধ্যে একবারও সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারি না, আপনি কেমনে 3 বার পড়েন? কয় শোনো, আমি হইছি কলেজ সেলাই, তোমরা হইছো হাতের সেলাই। আমি হইছি মেশিন, আমার কলেজ সেলাই। এটা এটা এত দ্রুত চলে, এটার সাথে তোমরা পারবে না, তোমাদেরটা হইলো হাতের সেলাই, এই জন্য তোমরা পড়তে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের মধ্যে, কিয়াম রমাদানের মধ্যে রুকুতে গেলে মনে হতো যে তিনি যে উঠবেন এটা ভুলে গেছেন। এত লম্বা রুকু হইতো, এত লম্বা সাজদা হইতো। আজকে নবীর উম্মতেরা এত দ্রুত রুকু, এত দ্রুত সাজদা, এবং 2 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সাজদার মাঝখানে বসা, এগুলার কোনো খবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা সকল আমলের ক্ষেত্রে, এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো ওয়াফি আখলাকিহিল কারিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ইত্তেবা করতে হবে। শুধু নবীর আশিক হইলাম, নবীর আখলাক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কোন মানুষকে গালি দেন নাই, দিছেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাফেরকেও গালি দেন নাই। নবীর আশিকের দাবিদার, আশিকের রাসূল এক মুসলমান আরেক মুসলমানের গালি দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলিম আরেক মুসলিমের গালি দেওয়াটা হলো ফাসিকি। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিবে, এটা ফাসিকি। একজন আলেমও যদি গালি দেয়, সেই আলেমও ফাসিকি কাজ করলো, ফিসকের কাজ করলো। কিন্তু আজকের ওয়াজ মাহফিল গুলা হলো গালি গালাজের ওয়াজ মাহফিল। এক দল আরেক দলকে, এক গ্রুপ আরেক গ্রুপকে, এক হুজুর আরেক হুজুরকে বিভিন্ন রকমের গালি গালাজ, কুধারণা, মন্দ ধারণা, মিথ্যা কথা, এগুলোর সয়লাভ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যেও করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই 5টি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। যদি কোনো আমল
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সাহাবায়ে কেরামের চাইতে বেশি করা হয় বা কম করা হয়, তার অর্থ হলো কোরআনে কারিমের এই আয়াতকে অস্বীকার করা। সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন যেই সময়ে দিন পরিপূর্ণ হইল সেই সময় এই ইবাদত ছিল না, এই আমল ছিল না, পরবর্তীতে এই আমল চালু হয়েছে। তার অর্থ হলো যে দিন পরিপূর্ণ হয়েছে এটাতে আমি বিশ্বাস করি নাই। আমি মনে করছি দিন কিছু খালি রয়ে গেছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে মনে হয়েছে, ও আমি তো এই কথাটা বলি নাই। তখন এক আল্লাহর ওলির স্বপ্নে দেখাই দিছে, এই শুনো শুনো শুনো, আমি একটা কথা বলে গেছিলাম, এইটা একটু সবাই বলে দিও। কি আল্লাহ রাসূল এরকম কাজ করছে? আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমাদের দেশের অনেক ওলিয়া উলিয়ারা স্বপ্নে দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অর্ডার দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দেখাই দিছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সমস্ত আমল সমস্ত ইবাদত উম্মতকে দেখাই দিন পরিপূর্ণ করে গেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখাই দেখাই আমল শিখাবেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দরুদ বানাইতেছিল, বুঝতে পারছেন? দরুদ বানাইতে যায় আটকে গেছে, দরুদ আর পারে না। 3 লাইন বানাইছে, আর 1 লাইন বানাইতে পারে না। এই ওয়াজ শুনছেন না? এটা বাংলাদেশের কমন ওয়াজ। এই দরুদ না হলে বাংলাদেশের বাড়ি উদ্বোধন হয় না, দোকান উদ্বোধন হয় না, গাড়ি উদ্বোধন হয় না, বিয়ে উদ্বোধন হয় না, জানাজা উদ্বোধন হয় না, কোনো কিছু উদ্বোধন হয় না এই দরুদ না হইলে। শেখ সাদীর দরুদ না হইলে বাংলাদেশে কোনো কিছুর উদ্বোধন হয় না। কি বলেন? তো এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নাকি 3 লাইন লিখে আটকে গেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। এই পর্যন্ত লেখার পরে আর ৭৪ লাইন লিখতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মনে পড়ছে, আহারে আমি তো একটা জিনিস ভুলে গেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করছিল, কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পেশ করো। আল্লাহ নবীকে, আহারে আমি তো দরুদ সালামটা শিখাই নাই উম্মতের, এটা তো ভুলে গেছি। আল্লাহ আয়াত নাজিল করছিল, আমি তো শিখাইতে পারলাম না। দৌড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদীর কাছে আসছে। আসি কি বলছে? আসি বলতেছে, ও শেখ সাদী, পরের লাইনে তুমি লাগাই দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাস, দরুদ হয়ে গেছে। বাংলাদেশের এখন ওয়াজ মাহফিলের দরুদ, তারপরে মিলাদের দরুদ, যে কোনো কিছু উদ্বোধনের দরুদ, সব এটা বালাগাল উলা বিকামালিহি। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় দরুদ সালাম শিখান নাই মনে হয় নাকি? শিখাইছেন। যেই দরুদ গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সেই দরুদ গুলোর কোনো খবর নাই। আপনি একটা গ্রামে গিয়ে, শুধু একটা গ্রাম জরিপ করবেন, এক গ্রামে গিয়ে যতজন মুসলিম ভাই বোন আছে সবারই জিজ্ঞাসা করবেন যে ভাই নবীর দরুদ কয়টা পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা শিখাইছেন কয়টা পারেন? দেখবেন যে একটাও পারে না। যদি বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজের মধ্যে পড়েন, যে এটা কি? কয়টা তো বড় আত্তাহিয়াত, এটা দরুদ না। এটা কি? মানে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত ছোট আত্তাহিয়াত, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সহ বড় আত্তাহিয়াত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদটা আজকে দরুদ নামেও নাই, এটা বড় আত্তাহিয়াত হয়ে গেছে। এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কতগুলো দরুদ শিখাইছেন, সেগুলো আমাদের সমাজে এখন হারিয়ে গেছে। সেগুলো হারাই নতুন নতুন দরুদের আমদানি। কোনোটা আসছে ইরান থেকে, কোনোটা পাকিস্তান থেকে, কোনোটা ইন্ডিয়া থেকে। মেড ইন ইন্ডিয়া, এই দরুদ হলো দরুদ মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, মেড ইন ইরান। শেখ সাদীর এটা আসছে কোথা থেকে? ইরান থেকে।
তারপরে ইরাক থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে দরুদের আমদানি হয়েছে। কিন্তু মদিনার দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদ গুলো হাদিসের পাতায় লুকানো আছে। দরুদে নারিয়া নাম শুনছেন না? নারিয়া মানে কি? আগুনের দরুদ। এই দরুদ আগুনের মতো কাজ করে। দরুদে মাহি মাছের দরুদ, মাছের দরুদও আছে। দরুদে গাউসিয়া, দরুদে গাউসিয়া হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের দরুদ। দেখেন কত রকমের দরুদ বাংলাদেশে প্রচলিত আছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদ গুলার কোনো খবর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিন পরিপূর্ণ হয় নাই, দিন মনে হয় পরে আসি, আরো 100 বছর 50 বছর পরে আসি পরিপূর্ণ হয়েছে নাকি? তাহলে কোরআনে কারিমের এই আয়াতকে যদি কেউ নতুন ইবাদত বানায়, নতুন ওজিফা বানায়, নতুন জিকির বানায়, নতুন আমল বানায়, তাহলে নবী আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ পাক বলছেন দিন পরিপূর্ণ, আমি বললাম যে না, এরপরেও আরো আছে। প্রতি বছর বছর প্রতি শতাব্দীতে নতুন নতুন দরুদ আসে, নতুন নতুন জিকির আসে। এখন ফেসবুকের যুগ হওয়ার কারণে দেখবেন প্রতি সপ্তাহে নতুন জিকির আবিষ্কার হয়। কি বলেন? প্রতি সপ্তাহে নতুন জিকির আসে। যে গত সপ্তাহে দেখলাম এক নতুন জিকির, আপনারা দেখছেন কিনা জানি না, লা 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 লা, গত সপ্তাহের আবিষ্কার। ফেসবুকে দেখি এটা কোন জিকির, এটা আর শুনি নাই, নতুন শুনছি। এর আগে শুনছি বিভিন্ন রকমের, বিভিন্ন কায়দার, বিভিন্ন তরিকার জিকির। আপনারা দেখছেন ফেসবুকে, আমি তো কয়েকটা জিকির দেখাইছি, এগুলো ফেসবুকে দেখছি। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আল্লাহর জিকির, হু হার জিকির, এগুলা তো এতদিন দেখে আসছি। এখন নতুন নতুন আরো জিকির আবিষ্কার হয় প্রতিদিন। তারপরে কিছু জিকির আছে কোদালের মতো জিকির, কিন্তু কোরআনের মতো জিকির। কত স্টাইলের, কত রঙের, কত ধরনের জিকির সমাজে দেখি। আবার জিকির করতে করতে লুঙ্গি খুলি ফেলে, এরকম জিকির দেখছেন? এরকম জিকিরও আছে, এই জিকির করতে করতে লুঙ্গি খুলি ফেলে। আবার কিছু জিকির আছে জিকির করতে করতে হুজুরের গলা ধরে ফেলায়, হুজুরের আসে। আবার কিছু জিকির আছে হুজুরের মাইক লয়ে দৌড় দে, হুজুরের জিকির করাতে করাতে হুজুরের মাইক নিয়ে দৌড় দিছে জাকেরিনেরা। আর কয় শোনো, এগুলো এমনে পাগল না, এগুলা হইলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের পাগল, এগুলা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহের পাগল। আচ্ছা, আমি এই কথাটা বলি যে ঠিক আছে, এগুলা পাগল, এগুলা আল্লাহর পাগল হয়ে দৌড়াইতেছে, মাইক নিয়ে দৌড়াইতেছে, তারপরে হুজুরের গলা ধরে লটকিতেছে, তারপরে হুজুরের টানি নামাই ফেলতেছে, তারপরে বাঁশ ধরে উঠতেছে, বিভিন্ন জায়গায় উঠতেছে, ভালো কথা। এখন যিনি জিকির পরিচালনা করতেছেন, যিনি ইমাম ও জাকেরিন, সকল জাকেরিনের যিনি ইমাম, লিডার, সবার আগে তো উনি উঠে যাওয়ার কথা। সবার আগে যারা জিকির করতেছে এরা পাগল হওয়ার আগে তো যিনি জিকির পরিচালনা করতেছেন উনি পাগল হওয়ার কথা। ওই আমার শ্রোতারা, দর্শকেরা, জাকেরিনেরা বাঁশ ধরার আগে হুজুর তো উপরে উঠে যাওয়ার কথা। এখন যিনি জিকির পরিচালনা করেন উনি দেখি বহাল তবিয়তে বসে আছেন, কিন্তু শ্রোতারা দৌড়াইতেছে চারিদিকে আল্লাহর পাগল। তাহলে বুঝে গেল যিনি জিকির করাইতেছেন উনি এখনো আল্লাহর পাগল হইতে পারেন নাই। কারণ আল্লাহর পাগল হইলে তো উনি মাইক ছেড়ে দৌড় দিতেন একদিকে, কি বলেন? কিন্তু উনি তো দৌড় দেন না, উনি মাইকের সামনে বসে আছে। তাহলে বুঝে গেল যিনি জিকির পরিচালনা করেন উনি এখনো আল্লাহর পাগল হইতে পারেন নাই, কিন্তু তার আগে দেখেন ওই শ্রোতারা আল্লাহর পাগল হয়ে গেছে। এই জন্য আমি সবসময় বলি যে ভাই, এই যে এত বছর ধরে আমরা এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুনাজাতের জন্য টঙ্গীর দিকে দৌড়াইতাম, একজন ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে মুনাজাত করতেন না? নাম শুনছেন না? মাওলানা সাদ কান্দলবি। তিনি আমাদের দেশে প্রতি বছর আখেরি মুনাজাত পরিচালনা করতেন। আমাদের দেশে দেশি মুরগির দাম নাই, বিদেশি মুরগির দাম বেশি। কি দেশি মুরগির দাম বেশি না বিদেশি মুরগির দাম বেশি? কিন্তু বাংলাদেশে দেশি মুরগির দাম কম, বিদেশি মুরগির দাম বেশি। দেশি হুজুরের দাম কম, বিদেশি হুজুরের দাম বেশি। যদি শুনে যে হুজুর এটা ইন্ডিয়া থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, বাস দেখবেন লক্ষ লক্ষ মানুষ বিদেশি হুজুর দেখতে আসে। দেশি হুজুর যত বড় হুজুরে হোক, দেশি হুজুরের দাম
কম। আচ্ছা, বিদেশি হুজুর এসে আমাদেরকে মুনাজাত করতো। এখন শুনতেছি ওই বিদেশি হুজুর নাকি ইহুদির দালাল, ওই বিদেশি হুজুর নাকি এখন গোমরা। আচ্ছা, গোমরা হোক আর ইহুদির দালাল হোক, আমাদের মুনাজাত গেল কই? যে আমরা তো এতদিন মুনাজাত করলাম, তো ইহুদির দালালের হাতে নিয়ে মুনাজাত করছি। আমরা যে মুনাজাত করলাম, এইরকম একটা খারাপ মানুষ, ফাসেক মানুষ, এবং তাকে এখন অনেকে বলতেছে তার ইমান চলে গেছে, তার অবস্থা খুব খারাপ, করুণ অবস্থা। তো এই লোকেরই দিয়ে বাংলাদেশে এত বছর মুনাজাত করার দরকারটা কি ছিল? তাহলে এখন যারা করে এদেরও যে কয় বছর পরে শুনবো যে এদেরও অবস্থা খুব খারাপ। কোন বছর কার খারাপ হয়ে যায়, কোন বছর ইহুদির সাথে কার কানেকশন হয়ে যায় বোঝা কিন্তু খুব মুশকিল। এর আগে শুনছি কানেকশন হয়েছে আরেকজনের। এর আগে শুনতাম জাকির নায়েকের নাকি ইহুদিদের সাথে কানেকশন আছে। এখন শোনা যায় খালি জাকির নায়েক না, এখন বড় বড় বুজুর্গদের, মুরব্বীদেরও ইহুদিদের সাথে কানেকশন আছে। ওয়াজ মাহফিলে এখন এটাই শোনা যায়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, নতুন কোন ইবাদত বানানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত ইবাদত শিখাই গেছেন। জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিকির করতে করতে লুঙ্গি খুলে ফেলছে, এরকম কোন ঘটনা ঘটছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কোন ল্যাংটা বাবা ছিল কিনা? তারা আল্লাহর ওলি ছিলেন না? যদি ল্যাংটা হইলে আল্লাহর ওলি হওয়া যাইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন দুজন হইলেও ল্যাংটা সাহাবী পাওয়া যেত না? কিন্তু একজন সাহাবীও কোনোদিন কাপড় খোলেন নাই, একজন সাহাবীর চুলে জট বাঁধে নাই, একজন সাহাবীর দাড়িতে জট বাঁধে নাই, একজন সাহাবী বস্তা গায়ে দিয়ে হাঁটেন নাই। অর্থাৎ এই জাতীয় ওলিয়া উলিয়ার চিন্তা চেতনা সাহাবায়ে কেরামদের মধ্যে, অথচ তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি ছিলেন। সাহাবায়ে কেরাম জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন, এরকম কোন নমুনা আছে? সাহাবায়ে কেরাম জিকির করতে করতে মসজিদে নববী ছাদে উঠে গেছে, এরকম নজির আছে? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম কোনদিন জিকির অবস্থায় এরকম দৌড় দেন নাই, জিকির অবস্থায় ছাদে উঠেন নাই, জিকির অবস্থায় খেজুর গাছে উঠেন নাই। আচ্ছা, এখন যদি বলি যে আমার ভাইরা শোনেন, এই যে জিকির করতে করতে পাগল হইতেছে, আপনারা এর দুনিয়ার পাগল মনে করিয়েন না, আল্লাহর পাগল, আল্লাহর পাগল হয়ে গেছে। তা আল্লাহর পাগল যদি হয়, আল্লাহর পাগল তো কারেন্টের তার দড়ি লটকে না, কি বলেন? আল্লাহর পাগল তো এটা কারেন্টের তার না, রশি না বাঁশ, এটা তো বোঝার কথা না। কিন্তু আল্লাহর পাগল দেখছেন কারেন্টের তার দড়ি ঝুলতেছে, মাহফিলে কারেন্টের তার আছে না, তার দড়ি ঝুলে না কেন? আল্লাহর পাগল দৌড় দিয়ে মান্দার গাছে উঠে গেছে, এরকম দেখছেন কোনদিন? যে আল্লাহর পাগল কোন গাছ ছিঁড়তেছে না, লাফ মারি উঠে গেছে। তাহলে বোঝা গেল যে এই আল্লাহর পাগল হোঁশের পাগল, সব বুঝে, সব জানে, কোন দিকে দৌড়াইতে হইব, কোন দিকে যাইতে হবে, ডাইনে বামে সব খেয়াল করিয়ে দৌড়ায়। এরপরে আরেকটি বিষয় হলো, এরকম বেদাত নতুন যখন ইবাদত বন্দেগী জিকির আজকার আবিষ্কার করা হয়, এটা তাকাদ্দুমুম বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হওয়া, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বোঝা। আল্লাহ পাক কড়াভাবে নিষেধ করছেন সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, খবরদার আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হইও না, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও না। এক আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মহিলা মুরিদ দিয়ে হাত পা টিপায়, আসেনি আল্লাহর ওলি? নামাজ নাই, পর্দা নাই, মহিলা মুরিদে যায় হাত পা টিপে। তো এরকম এক ওলির সন্ধান পাইছি আমি আমাদের এলাকায়। তো একদিন ওলি সাহেবের সাথে দেখা করতে গেছি, জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি নাকি আল্লাহর ওলি হয়েছেন, খুব খুশি হয়ে দেখা করতে আসছি, তো আপনি নামাজ পড়েন না কেন, নামাজে সমস্যাটা করলো কি? আল্লাহর ওলি বলে, হুজুর আপনি বুঝতেন না, আপনি এখন শরীয়তে আছেন, আমি এখন হাকিকতে আছি। হুজুর আপনি বুঝতেন না, আপনি শরীয়তের মানুষ, আমি এখন হাকিকতে আছি। তা আমি বললাম, ঠিক আছে, শরীয়তের থেকে একটু হাকিকতে উঠতে চাই, আমারে তোলেন টানে, কেমনে তুলতে হয়? আচ্ছা, আল্লাহর ওলি বলে, শোনেন, আমি যখন হাকিকতে পৌঁছে গেছি,
আমি আর আমার আল্লাহ এক হয়ে গেছি। আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে, আমি আল্লাহর ভিতরে ঢুকে গেছি। দেখবেন আমাদের এই বাংলাদেশে বসে বসে কোন কোন আল্লাহর ওলি নামদারিরা বলে, কয় আরশের মধ্যে গিয়ে আমার মুরিদারা চিনতে পারে না আমি না কে, আল্লাহ না আমি, কোনটা বুঝতে পারে না। আল্লাহ আমার সুরতে বসে থাকে, নাউজুবিল্লাহ। আবার দেখবেন বড় বড় বক্তা হেলিকপ্টারে গিয়ে ওয়াজ করে কি, কয় একদিন বাদশা জেলখানার মধ্যে যায়, দেখে জেলখানাও নাই, মনসুর আল্লাহ জোনাই। কই গেছে মনসুর আল্লাহ? কয় মনসুর আল্লাহ একদিন আল্লাহর বাড়িতে চলে গেছে, আল্লাহ একদিন মনসুর আল্লাহর বাড়িতে চলে আসছে, নাউজুবিল্লাহ। তো ওই আল্লাহর ওলিও আমাকে বলতেছে, আল্লাহর আমি এক হয়ে গেছি, এই জন্য এখন আর কার ইবাদত করব, আমি এখন আর ইবাদত দরকার নেই। তা আমি বললাম যে ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যত রকমের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যা আছে সব দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত জীবনে একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পৌঁছছেন, আপনি হয় এর উপরে পৌঁছে গেছেন। তো যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই, ওই জায়গায় আপনি কেন পৌঁছলেন? ওই জায়গা তো আল্লাহর ওলিদের জায়গা নয়, ওটা শয়তানের জায়গা। আপনি আউলিয়া ও শয়তান হয়ে গেছেন, শয়তানের জায়গায় পৌঁছে গেছেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় পৌঁছতে পারেন নাই। এই জন্য বেদাত করা মানে হলো যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে আরো উপরে উঠে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা দিতেন, প্রত্যেক খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে উম্মতকে সতর্ক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বারবার শতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছেন, খবরদার বেদাত করিও না, বেদাত করিও না, বেদাত থেকে দূরে থাকো। সর্বশেষ আমি একটা প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হলো যে এতক্ষণ পর্যন্ত আমরা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে করতে হইব, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন সেভাবে করতে হইব। এবার আপনারা জবাব দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই কোরআনে কারিম ছিল, সেই কোরআনে কারিমের মধ্যে জের, জবর, নোক্তা, পেশ, হরকত কিছুই ছিল না। তাহলে ওই নোক্তাওয়ালা কোরআন কেন পড়ো? নোক্তাওয়ালা কোরআন তো, জের জবরওয়ালা কোরআন তো নবীর যুগে ছিল না। তাহলে আমরা পড়ি না এরকম কোরআন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম কোরআন পড়েন নাই, তা আপনারা কেন পড়েন? তাহলে তো নবীর কোরআনের সাথে আপনাদের কোরআন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে আপনাদের কোরআন পড়া মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো বাংলা বুখারী ছিল না, বুখারী শরীফও ছিল না, আরবিও ছিল না। আপনারা বুখারী শরীফ পড়েন কেন? কি বলেন, ছিল? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো বিমানে করে হজ করতে যায় নাই, আপনারা বিমানে করে হজ করতে যান কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মসজিদগুলোতে এসি ছিল না, ফ্যান ছিল না, এরকম উন্নত মানের টাইল ছিল না। এরকম মসজিদে নামাজ পড়েন কেন? এই মাইকে ওয়াজ করেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এরকম মাইক ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এরকম ক্যামেরা ভিডিও ছিল না। এগুলাতে আপনারা ওয়াজ করেন কেন? কি বলেন, ছিল এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে করা না যায়, সাহাবায়ে কেরাম না করলে করা না যায়, তাহলে এগুলা তোমরা করো কেন? নবী যা করছেন তাই যদি করতে হয়, নবী তো 11টা বিয়ে করছেন, হাদিসে আছে, তোমরা 11টা বিয়ে করো না কেন? নবী যা করছেন তাই যদি করতে হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, বুখারীর হাদিসে আছে, তোমরা করো না কেন? কি বলেন, এগুলো প্রশ্ন না? এবং আমাদের দেশের খুব দামি দামি ভাইয়েরা, দামি দামি বক্তা ভাইয়েরা এসব প্রশ্ন করে। মানে মূর্খ মানুষকে
বোঝানোর জন্য, মূর্খ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই জাতীয় প্রশ্ন করে বেদাতকে হালকা করা হয়। অর্থাৎ বোঝাতে চায় যে শোনো, বেদাত আসলে তেমন কিছু না, এই যে সবই তো আমরা এরকম করি, নবীর যুগের মতো তো আমরা করি না, এগুলো করলে কোনো অসুবিধা নাই। বেদাতকে হালকা সহজ এটা বোঝানোর জন্য এই প্রশ্নগুলো করা হয়। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কর্মকাণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ড, ব্যক্তিগত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক টয়লেটে যাইতেন, প্রস্রাব করতেন, পায়খানা করতেন, করতেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক যতবার যাইতেন, আপনি তার থেকে বেশিও যাইতে পারবেন না, কমও যাইতে পারবেন না। কি বলেন? তাইলে আপনি সুন্নতের বাইরে চলে যাবেন, বেদাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ডেইলি একবার টয়লেটে যেতেন, আপনিও একবার যাবেন, এর বেশি যাওয়া যাবে না। কি বলেন? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইত্তেবা করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কিছু দৈনন্দিন কর্মকাণ্ড ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন খাবার খেতে খুব পছন্দ করতেন, যে খাবারগুলো আমাদের দেশেও নাই। আবার কিছু কিছু খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন না। তাহলে আমরা দৈনন্দিন যে খাবার খাই, এই খাবার তো নবী খান নাই, তাহলে তো সুন্নতের বাইরে চলে গেছে। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার খাইতেন, আপনাকেও সেই খাবার খাইতে হবে, এর বাহিরে বাংলাদেশি কোনো খাবার খাওয়া যাবে না। অর্থাৎ এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন ব্যক্তিগত কার্যক্রম। ব্যক্তিগত কার্যক্রমের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোর নির্দেশ দিয়েছেন যে এইগুলো তোমরা এইভাবে করো, যেমন খাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডাইন হাত দিয়ে খাও, এক পাশ থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও, এগুলো বলছেন। কিন্তু বলেন নাই আমি নবী যেই খাবার খাই তোমরাও সেই খাবার খাও, বলছেন না। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো দৈনন্দিন কার্যক্রম আছে, এইগুলো উম্মতের জন্য সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। এগুলো যেই যুগে যেই এলাকায় যেভাবে পাওয়া যাবে সেইভাবে খাইতে হবে, সেইভাবে ব্যবহার করতে হবে। এগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের সাথে, অমুক জিনিসের সাথে এইগুলোর কোন সুন্নতের ইত্তেবার, অর্থাৎ এইগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। আরেকটা জিনিস আছে ইবাদতগুলো, আমলগুলো, যেমন সালাত, ওযু, গোসল, তায়াম্মুম, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন হুবহু কিয়ামত পর্যন্ত এইভাবে করতে হবে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস কিছু আমল আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4-এর অধিক বিবাহ করা, এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাজিল করে বলে দিবেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য নয়। তাহলে এখানে নবীর সুন্নতের ইত্তেবা করা, নবী 11টা করছে আমিও 11টা করবো, এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করেছেন, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় করেন নাই। মাঝে মাঝে জরুরত অবস্থায়, যেখানে বসার অবস্থা ছিল না, অসুস্থ অবস্থায়, এটা আজকের যুগে উম্মতের জন্য সুন্নত। যখন আপনি বসতে পারতেছেন না তখন কেমনে করবেন? গাছে উঠে যাবেন। বসতে পারতেছেন না তো দাঁড়াইতে করতে হবে, প্রস্রাবকে বন্ধ রাখা যাবে? অথবা এমন জায়গায় গেছেন বসার কোনো পরিবেশ নাই, তো সেখানে তো দাঁড়াই করতেই হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জরুরত অবস্থায় কেমনে প্রস্রাব করতে হবে সেটাও শিখাইছেন। এজন্য এক ইহুদি নবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খারাআ, তোমাদের নবী সব শিখায়, এমনকি তোমাদেরকে টয়লেটে কেমনে যাইতে হয় সেটাও শিখায়। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা এই 3টে ভাগে ভাগ করে করতে হয়। আরেকটা হলো ইবাদতের উপকরণ আর ইবাদত, দুটো ভিন্ন জিনিস। ইবাদতের উপকরণের মধ্যে সুন্নত বেদাতের সম্পর্ক না, সম্পর্কটা হলো ইবাদতের সাথে। এইজন্য কোরআনে কারিমের আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেগুলো এখনো, সেগুলো কিয়ামত পর্যন্ত সেগুলোর বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু জের জবর হরকত নোক্তা এগুলো তেলাওয়াতের জন্য, তেলাওয়াতের সুবিধার জন্য, এগুলো মূল কোরআন না।
মূল কোরআনের মধ্যে বাড়ানো কমানো যাবে না, কিন্তু এই তেলাওয়াতের সুবিধার জন্য তাজবিদ আবিষ্কার করা হয়েছে। তাজবিদ, এলমে তাজবিদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি তাজবিদ ছিল নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এদগামে বা গুন্না, এদগামে বেলা গুন্না, এজহার, এদগাম, একলাব, ইখফা এসব নিয়ম কানুন ছিল নাকি? তাহলে কি তারা তেলাওয়াত করেন নাই? সহি তেলাওয়াতে করছেন, কিন্তু পরবর্তীতে গবেষণা করে করে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের জন্য, তারতিল তেলাওয়াতের জন্য এগুলো আবিষ্কার করা হয়েছে। এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক, কারণ এগুলো ইবাদতের উপকরণ। ঠিক একইভাবে মাইকে ওয়াজ করা এটা ইবাদত নয়, ইবাদতের উপকরণ। এটা যে কথাগুলো বলতেছি এগুলোকে সহজভাবে পৌঁছায় দেওয়ার জন্য একটা মাধ্যম। এটা যুগে যুগে যত উন্নত মানের আবিষ্কার হবে, উন্নতটা ব্যবহার করা যাবে, কিন্তু ওয়াজ মাহফিলে হরিণীর কাহিনী বলা যাবে না। ওয়াজ মাহফিলে মিথ্যা কিচ্ছা কাহিনী বলে ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে না। ওয়াজ মাহফিলে মিথ্যা কথা বলা যাবে না। ওয়াজ মাহফিলে কারো ব্যাপারে কুধারণা পোষণ করা যাবে না। ওয়াজ মাহফিলে নোয়াখালীর এক মসজিদে জোহরের নামাজ জোরে আমিন বলছে, এই মিথ্যা কথা বলা যাবে না। ওয়াজ মাহফিলে কুয়েতের এক মসজিদে গিয়ে হাদিস শিখাই এসছে কুয়েতের এক ইমাম সাহেবের, এইরকম মিথ্যা কাহিনী বলা যাবে না। কিন্তু মাইকের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই, কিন্তু যে কথা বলবো এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক আছে। এই মাইক দিয়ে বেদাতি জিকির করানো যাবে না, এই মাইক দিয়ে হুহা করা যাবে না, এটার সাথে বেদাতের সুন্নতের সম্পর্ক আছে। এই মাইক দিয়ে বালাগালুলা পড়া যাবে না, এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক আছে, কিন্তু মাইকের সাথে বেদাতের সুন্নতের সম্পর্ক। তাহলে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই তাই করা যাবে না এরকম না। যেগুলো মুআমালাত, যেগুলো ইবাদতের উপকরণ, এগুলো করা যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন সবগুলোর ইত্তেবা আমাদের উপরে ওয়াজিব না, বাধ্যতামূলক না। শুধু ইবাদতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পাঁচটা জিনিস বলছি, এই পাঁচটি বিষয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু ইত্তেবা করতে হবে। পরিশেষে আমি আমার সম্মানিত বোনদের উদ্দেশ্যে বলবো, আমার সম্মানিত বোনেরা, আমাদের দেশে আমাদের মা বোনেরা নতুন নতুন নামাজ বানায়। আমাদের মা বোনেরা, পুরুষেরা সব আমরা হানাফি, আমাদের মা বোনেরা সব আহলে হাদিস হয়ে গেছে। কি বলেন? মা বোনেরা সব লামাযাবি। আমাদের দেশে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দেখবেন আমাদের আম্মারা, আমাদের বোনেরা সব হাত বাঁধে কোথায়? তাহলে তো লামাযাবি ঠিক করতে হইলে আগে ঘরে ঠিক করা দরকার। কি বলেন? আগে নিজের ঘর থেকে শুরু করতে হবে, আগে আমাদের মা বোনদের নামাজটা ঠিক করতে হবে। কি বলেন? আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য, মা বোনদের জন্য আলাদা সালাতের পদ্ধতি শিখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী যেমন নামাজ পড়ি সবাই পড়ো এমনি। সবার ভিতরে পুরুষও নারীও। নারীদেরকে বলেন না, ও নারীরা খবরদার আমার থেকে নামাজ শিখিও না, খবরদার, তোমরা মহিলা আমি পুরুষ, তোমাদের জন্য আমি নবী না, তোমরা যাই আমার আয়েশার থেকে নামাজ শিখো, খাদিজার থেকে নামাজ শিখো, ওই উম্মে সালামার থেকে নামাজ শিখো, ফাতেমার থেকে নামাজ শিখো, এরকম বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ কার মতো বলছে? নবীর মতো। নবী খালি পুরুষের জন্য না, মহিলাদেরও তিনি নবী। ইবাদত আমল তিনি মহিলাদের গুলো তিনি শিখাইছেন। আচ্ছা বলেন তো দেখি, হাইজ নেফাসের মাসআলা এটা কি নবী শিখাইছে না মহিলা ওই আয়েশা শিখাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। মা বোনদের যেই প্রয়োজনীয় মাসালা মাসাইল এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এজন্য সালাতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পড়তে হবে। আমার মা বোনদের কাছে অনুরোধ, আলাদা পদ্ধতিতে, নিজেদের মন গড়া পদ্ধতিতে সালাত আদায় করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করছেন সেভাবে করবেন। দ্বিতীয় কথা হলো, আজকে আমাদের মা বোনেরা একটু খোলামেলা চলা বেশি পছন্দ করেন, আর একটু বিজাতীয় সংস্কৃতির অনুসরণ বেশি পছন্দ করেন। বিশেষ করে আমাদের দেশে স্টার জলসা, স্টার প্লাসের মতো এই জাতীয় আরো অনেক চ্যানেল আসার কারণে আমাদের মা বোনেরা সব বললেও সিরিয়াল বলে না।
সংসারের সব কাজ যেদিকে যাবে যাক, সিরিয়াল কিন্তু ঠিক থাকবে। এবং রাত্রে যদি কোনো কারণে দেখা না যায়, সকালে সেটার কাজা আদায় করবে। কারণ তারা এগুলোর কিন্তু বাই সিরিয়াল রাত্রে একবার দেখায়, সকালে একবার দেখায়, বিকালে একবার দেখায়, যাতে কেউ রাত্রেরটা মিস করলে সকালে কাজা করতে পারে, সকালেরটা মিস করলে বিকালে কাজা করতে পারে। এই সিস্টেমে কিন্তু এগুলো দেখানো হয়। মা বোনেরা কিন্তু সব মুখস্থ থাকে কোন টাইমে কোনটা দেখানো হবে। ওই টাইমে কতজনের ছেলে মারা গেছে তাও কিন্তু তার সিরিয়াল মিস হয় নাই। পরিবারের আপনার ভাত রান্না করতে দিছে, দিয়ে সিরিয়াল দেখতেছে, সব পুড়ে বরবাদ, কিন্তু খবর নাই, ওই সিরিয়ালে মগ্ন আছেন। আর সিরিয়ালের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো ওখানে দেখে দেখে এগুলোর অনুকরণ করা হয়। ওখানে কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, ওখানে আপনার বিভিন্ন ধরনের সেরেকি কর্মকাণ্ড দেখানো হয়, ওইগুলো অনুকরণ শুরু হয়ে যায়। ওখানে যদি গরুর জামা দেখে, কয় আমার গরুর জামা লাগবে। ওখানে ছাগলের জামা দেখলে কয় আমার ছাগলের জামা লাগবে। ওখানে পাখির জামা দেখলে কয় আমার পাখির জামা লাগবে। ওখানে পশুর জামা দেখলে কয় আমার পশুর জামা লাগবে। ওখানে যেটা দেখে, ওখানে যে চুড়ি দেখে ওই চুড়ি লাগবে, ওখানে যে গহনা দেখে সেগুলো লাগবে। এই জন্য ঈদের সময় দেখবেন গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা, পশুর জামা সব বাইর হয় না? দেখবেন দোকানে দোকানে লেখা থাকে যে এটা পাখির জামা, এটা গরুর জামা, এটা ছাগলের জামা। আর মা বোনেরা ঈদ আসার আগে ঠিক করে দেয় যে আমার এটা দরকার, এটা লাগবে এবার। এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটছে, পাখির জামা পায় নাই, আত্মহত্যা করছে, এরকম ঘটনা ঘটছে না? তাহলে এই সংস্কৃতি কোথা থেকে আসছে? ওই চ্যানেলগুলা থেকে আসছে। সেখানে দেখে দেখে তারপরে সেখানে দেখায় রাস্তাঘাটে কেমনে বাইরে হইতে হবে, তারপরে পর্দাহীনতা, অশ্লীলতা, এগুলো সেখানে প্র্যাকটিস করানো হয়। এবং অবৈধভাবে জেনা, বেবিচার, অশ্লীলতা কিভাবে বৃদ্ধি পায় এগুলোর সেখানে প্র্যাকটিস হয়, অনুশীলন হয়, বিভিন্ন কলা কানুন শেখানো হয়। এই জন্য আমার মা বোনেরা আল্লাহর ওয়াস্তে তওবা করে এগুলো দেখা বন্ধ করে দেন। এগুলো দেখাও গুনার কাজ। এগুলো শুধু চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো কলবে চলে যায়, এগুলো বাস্তব জীবনে চলে যায়। বিভিন্ন রকম এগুলোর ক্ষতিকর প্রভাব আছে। এই জন্য এইসব চ্যানেল দেখা বন্ধ করে দেন। আর ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা ঘরে ঘরে এসব চ্যানেল লাইন দেওয়াটাই বন্ধ করে দেন। ঘরে আমি সুন্দর করে বিড়ালের সামনে সুটকি লটকা রেখেছেন, আর বিড়ালেরও ওয়াজ করতেছেন, খবরদার সুটকি খাইলে গুনাহ হয়, খবরদার তুমি খাইও না, বিড়াল শুনবো। আপনি ঘরের মধ্যে আনি দিচ্ছেন সবগুলা, আনি ওয়াজ করতেছেন, এই খবরদার স্টার জলসা দেখিও না, এই খবরদার এই চ্যানেল দেখিও না, শুনবো আপনার কথা। আপনি ঘর থেকে বাহির হইলে বাস আবার শুরু। কারণ সবাই তো আপনি যত ওয়াজ করবেন আপনি সামনে সুযোগ আনে দিচ্ছেন। এই জন্য এগুলো থেকে দূরে রাখেন। আজকে এগুলোর কারণে ছেলে মেয়েদের লেখাপড়া বরবাদ হচ্ছে, ছেলে মেয়েরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে। আপনার মোবাইল, ভালো ভালো দামি দামি মোবাইল বাচ্চাকে আনে দিচ্ছেন, বাচ্চার এই মোবাইলের কোনো দরকার নাই, কিন্তু আপনি এনে দিচ্ছেন। এগুলোর দ্বারা সে তো এখনো ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয় নাই, তার আগে ডাক্তার হওয়ার আগে ছুরি দিয়ে দিচ্ছেন। সে কি অপারেশন করবো না মানুষ মারিব? সে তো হাতে ছুরি পাই, এবার মানুষ মারিব। সে কেমনে অপারেশন করতে হয় এটাই তো এখনো শিখে নাই। এখন এই মোবাইলের ক্ষতিকর দিক, উপকারিতার দিক এগুলোই সে জানে না। আপনি তাকে মোবাইল দিয়ে দিচ্ছেন, ল্যাপটপ দিয়ে দিচ্ছেন, বিভিন্ন দামি দামি আপনি জিনিসপত্র আনি দিচ্ছেন, বাস এগুলার মাধ্যমে সে কি দেখে এবার আপনি বুঝেন। এগুলা দেখে দেখে ওখানে সে থিওরিক্যাল দেখে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে চায়। বাস্তবায়ন করতে যায় আজকে 3 বছরের শিশু, 4 বছরের শিশু, 6 বছরের শিশু, 10 বছরের শিশু প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের পত্রপত্রিকা দেখবেন প্রতিদিন খবর আসতেছে। তাহলে এগুলো এইসব মিডিয়ার কুফল। এই জন্য আমার মা বোনেরা পর্দার ভিতরে আসার চেষ্টা করেন, আল্লাহর দেওয়া বিধান পর্দাটা মেনে চলেন এবং কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করি। আমাদের মা বোনেরা ঠিক হইলে আমাদের পুরা জাতি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক নবী রাসূল বানান নাই মাদেরকে, কিন্তু নবী রাসূলের মা বানাইছেন। এই জন্য আপনাদের মর্যাদা অনেক, আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ।
আপনারা সহজেই জান্নাতে যেতে পারেন। এই জন্য আপনারা চেষ্টা করেন যে সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায়, আর আমাদের এই জাতি গঠনে আপনারা সহযোগিতা করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক চলে এসেছেন। আমরা ইনশাআল্লাহ বাকি সময়ে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে বেদাত মুক্ত বাংলাদেশ হিসাবে কবুল করে নিন, শিরক মুক্ত বাংলাদেশ হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আমরা সব সময় শিরক এবং বেদাতের বিরুদ্ধে থাকব। শিরক বেদাত যেখানে, আমরা নাই সেখানে। তাওহীদ সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। আমরা কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না। আমরা বিরুদ্ধে হলাম শিরকের এবং বেদাতের। আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। তাওহীদ সুন্নতের পক্ষে যেই ভাই যেই বোন থাকবে, আমরা তার সাথে আছি। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দাওয়াত হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।